الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغنى غنى النفس. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ارضى بما قسم الله لك تكن أغنى الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসার নজমতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিম এর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 প্রকারের মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধুই মাত্র আল্লাহ তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই আশরাফুল মাখলুকাত তথা মানুষ আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করবে, তো ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুকাত মানুষের খেদমত করবে। আর মানুষ যদি আল্লাহ তাআলার খেদমতকে যদি ছেড়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত করা যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার হুকুম মানা যদি ছেড়ে দেয়, তো বলে আল্লাহ তাআলা যত মাখলুকাতকে বানিয়েছেন সমস্ত মাখলুকাত
মানুষের খেলাফ করবেন, মানুষের বিরুদ্ধাচরণ চলবেন, মানুষের ক্ষতি করবেন, মানুষের উপকারে আসবেন না। আজকে আমি আপনি প্রত্যেকেই বাইরে থেকে আসার সময় অধিকাংশ লোকের বাইরে থেকে বাইর হওয়াটা আমার আপনার জন্য কষ্ট হয়েছে। এর কারণ কি? একই তো আসমান থেকে বৃষ্টি পানি পড়তেছে, দ্বিতীয়ত জমিনের মধ্যেই আমি যে রাস্তা দিয়ে আসতেছি এই রাস্তাটা পানির নিচে তলিয়ে গেছে। এই জন্যই আমার আপনার জন্য কষ্ট হইতেছে। আচ্ছা বলেন তো, এই যে পানি, আল্লাহ তাআলা যে পানিকে বানিয়েছেন, এই পানির অপর নাম আমরা বলি জীবন। অর্থাৎ পানি না থাকলে পৃথিবীর কোনো জিনিসে চলতে পারে না। প্রত্যেকটি কাজের জন্য পানির প্রয়োজন। একটা মানুষ ভাত না খাই থাকতে পারবে, কিন্তু পানি না খাই কিন্তু মানুষ থাকতে পারে না। মানুষের পানির এত প্রয়োজন। একজন বাচ্চা যদি মায়ের গর্ভের মধ্যে আসে, তো মায়ের গর্ভের মধ্যে আসার পরে যদি পানি কমে যায়, তো ডাক্তাররা বলে সিজার করতে হবে, কারণ তার পানি শুকিয়ে গেছে। তাহলে গর্ভের মধ্যে সন্তান থাকলে সে অবস্থার মধ্যেও পানির প্রয়োজন আছে। তাহলে সর্ব জায়গায় সর্ব অবস্থায় কী দরকার? পানি দরকার। আপনি ভাত পাক করবেন, পানির সাথে রাগ ভরি পানি ব্যবহার করবেন না, তাহলে কখনো কি ভাত হবে? তরকারি পাকাইবেন, কোনো কারণে আপনি পানির সাথে রাগ করছেন, এখন পানি ব্যবহার করবেন না, তরকারি হবে না। আপনি অপবিত্র হয়েছেন, টয়লেটে গেছেন, আপনি পানির সাথে রাগ করছেন, পানি ব্যবহার করবেন না, আপনি কিয়ামত পর্যন্ত কোনোদিন কি পবিত্র হইতে পারবেন? তাহলে কোনো ব্যক্তি পানির সাথে রাগ করি, পানি বিমুখ হওয়া, পানির থেকে দূরে থাকা, এটা কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব না। প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমার আপনার পানির প্রয়োজন। শরীরের মধ্যে পানি শুকাই গেলেও মানুষ মাথার চক্কর দিয়ে পড়ে যায়। রৌদ্র দুপুরের মধ্যে চলতে গেলে সমস্যা কি? পানি শুকাই গেছে, এই জন্য ঘরে আসি তাড়াতাড়ি স্যালাইন খায়। কী জন্য? ঘামের সহিত পানি সব বাইরে গেছে, তাড়াতাড়ি এসে কী খায়? স্যালাইন খায়। তাহলে এইটা মানুষের শরীরে যে পরিমাণ পানি দরকার, এই পরিমাণ পানি সবসময় তাকে শরীরের মধ্যে দিতে হবে। দৈনিক একটা মানুষের 7 কেজি পানির প্রয়োজন, শরীরের মধ্যে 7 কেজি পানির প্রয়োজন। এই 7 কেজি পানি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের দেহের মধ্যেই যেমনি সেমনি দিয়ে দিতেছে। একটা মানুষ যখন গোসল করে, তো গোসল করার সাথে সাথে তার 4 কেজি পানির ক্ষয় পূরণ হয়ে যায়, অর্থাৎ তার শরীরের মধ্যে 4 কেজি পানি ঢুকে যায়। আর সারাদিনে ভাত খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে, চা খাওয়ার পরে, বনরুটি খাওয়ার পরে সবসময় এক গ্লাস করে খাইতে খাইতে আর মানুষের 2 কেজি পানি 3 কেজি পানি মানুষ শরীরের মধ্যে ঢুকায় স্বাভাবিকভাবে। তাহলে 7 কেজি মানুষের পানি দৈনিক প্রয়োজন। 7 কেজি পানি যদি না হয় মানুষের জন্য ক্ষতি হবে। কিন্তু আজকে আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি যখন বাইরে থেকে বাইরে হইতেছি, তো বিরক্ত, পানি বাড়িয়ে গেছে, এটা বিরক্ত হয়েছি না? আজকে বন্যা হইলে আরও বেশি বিরক্ত, যদি ঘরে পানি উঠে যায় আরও বেশি বিরক্ত। তো বলে যখন বন্যার পানি বাড়ে, এটার কারণ কি? এটার কারণ হইল মানুষে আল্লাহ তাআলা যখন নাফরমানি করে, তখন আল্লাহ তাআলা সমস্ত মাখলুক যেগুলো তার উপকারে আসে, এই মাখলুককে তার ক্ষতির কারণ বানিয়ে দেয়। সুতরাং আমি আপনি যে সমস্ত পানির উপর নির্ভর ছিলাম, আমার আপনার গুনাহের কারণে, আমি আপনি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা এই মাখলুকগুলোকে আমার উপকারিতে না রাখা এখন আমার ক্ষতির কারণ বানিয়ে দিয়েছেন। এজন্যই সমস্ত মানুষের জন্য সবসময় জরুরি হলো আমি আপনি, আমরা আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমার জিন্দিগিকে প্রতিটা মুহূর্তে আল্লাহমুখী জিন্দিগি গঠন করা। আল্লাহ যখন সুখে রাখবে তখনই আল্লাহমুখী জিন্দিগি গঠন করতে হবে। আল্লাহ যখন দুঃখে রাখবে তখনও আল্লাহমুখী জিন্দিগি গঠন করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন যেই ব্যক্তিকে যেই অবস্থার মধ্যে রাখেন, ওই ব্যক্তি ওই অবস্থায় থাইকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো হাঁটার সময় একটা মানুষকে দেখছেন। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, এই ব্যক্তির কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার না? একজন মানুষকে দেখায় বললেন, এই ব্যক্তির কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার না? তো বললেন যে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, এই ব্যক্তি কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে? এই ব্যক্তির কাছে কি নিয়ামত আছে? অর্থাৎ এই ব্যক্তির 2টা হাত নাই, 2টা পাও নাই,
এই ব্যক্তি কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি কি সে ঠিকমতো পেশাব করতে পারে কিনা, এই ব্যক্তি ঠিকমতো পায়খানা করতে পারে কিনা। যাহা আল্লাহ রাসূল ঠিকমতো পেশাব করতে পারে, ঠিকমতো পায়খানা করতে পারে, বলে এই জন্যই এই ব্যক্তির শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দৈনিক আমাদেরকে আল্লাহ তাআলা ঘুমের থেকে উঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত কি পরিমাণ নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন, এই পরিমাণ নেয়ামতের আমরা কখনো কি শুকরিয়া আদায় করতেছি বলেন? আমরা শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহ তাআলার নেয়ামতের যদি গণনা করা শুরু করে দাও, তো তোমরা কখনো আল্লাহ তাআলার নেয়ামতের গণনা শুরু করে শেষ করতে পারবে না। আমি, আপনি, আমরা, আপনারা যারা ঘুমাইতে যাইলে কী দোয়া পড়ি? অনেকেই আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়েন। কী দোয়া পড়ি আমরা সকলে? বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কেমন? আল্লাহ, আমি তোমার নামে আমুতু, মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, এবং জাগ্রত হব। আচ্ছা, কোনো ব্যক্তি আমরা কি এই কথা বলিনি? আল্লাহুম্মা বিসমিকা নামুতু ওয়া নিমতু ওয়া নাহইয়া। নিমতু মানে আমি ঘুম যাইতে। কোনো ব্যক্তি এই কথা বলেনি, আল্লাহ আমি তোমার নামে ঘুম যাইতেছি, আবার তোমার নামে ঘুম থেকে উঠব। এই কথা কোনো ব্যক্তি বলে না। বলে কি, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে আমি জীবিত হব। তাইলে ঘুমটা, এটা কি ঘুম না এটা মৃত্যু? এটা ঘুম নয়, বরং এটা মৃত্যু। এই হাদিসের মধ্যে আছে, মানুষ যখন ঘুম যায় তখন তার দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এরপরে অনুমতি চায়, আল্লাহ তার দেহের মধ্যে ফিরব কিনা। আল্লাহ তাআলা যদি ওই রূহটাকে যদি অনুমতি দেয়, ঠিক আছে তুমি এই ব্যক্তির দেহের মধ্যে আবার ফিরে যাও, তো রূহটা তার দেহের মধ্যে ফিরে আসে। আর আল্লাহর যদি অনুমতি না হয়, তাহলে তার দেহের মধ্যে ফিরে আসে না। এজন্যই বলা হয়, কী হয়েছে? অমুক ব্যক্তি ঘুমের মধ্যে মরি রয়েছে, অমুক ব্যক্তি ঘুমের মধ্যে মরি রয়েছে, অর্থাৎ সে যে ঘুম গেছে আর সে উঠে নাই। তাইলে আমি সুন্দর করে ঘুম গেলাম, আবার ঘুম থেকে উঠলাম, এটা কার হুকুমে হয়েছে বলেন? আল্লাহ তাআলার হুকুম হয়েছে। তো যখন আমার ঘুমটা, মৃত্যুটা যদি আল্লাহ তাআলার নামে হইল, জীবিতটাও আল্লাহ তাআলার নামে হইল, তা আমি তো বলার দরকার আলহামদুলিল্লাহ। এজন্যই যখন ঘুম থেকে উঠে তখন কি দোয়া পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কখনো দোয়া পড়ি কিন্তু অর্থের দিকে তাকাই নাই, তখনও কি বলছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আমি ওই সত্তার, ওই আল্লাহ তাআলা প্রশংসা করতেছি, আহইয়ানা, যিনি আমাকে জীবিত করলেন, বা'দামা আমাতানা, আমার মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, আবার তার কাছেই আমাকে ফিরে যাইতে হবে। অর্থাৎ হাসরের ময়দানে তার কাছে যাইতে হবে, কিয়ামতের ময়দানে তার কাছে যাইতে হবে। আমার মূল ঠিকানা জান্নাত হোক জাহান্নাম হোক, মূল ঠিকানার মধ্যে আবার আমি তার কাছে যাইতে হবে। তার প্রত্যেকটা ব্যক্তি, আমি যে ঘুম যাই এটা আমার ঘুম নয়। দুইবারে স্বীকৃতি দিলাম, একবার শোয়ার সময় স্বীকৃতি দিলাম তোমার নামেই মারা যাইতেছি, আবার উঠার পরে বলি মৃত্যুর পরে তোমার নামে জীবিত হইলাম। আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তোমার প্রশংসা। তাহলে আমার ভাই, আমার বন্ধু অনেকেই এরকম মৃত্যুবরণ করার পরে আর উঠে না মৃত্যুর থেকে, তো বলে ঘুমের মধ্যে মারা গেছে। আসলে সে মরার মধ্যেই মরে গেছে, ঘুমের মধ্যে মারা গেছে না, মরার মধ্যে মরছে। মরার মধ্যেই তো মারা গেছে। সে তো আল্লাহ তাআলা বলছে তোমার নামে মারা যাইতেছি, তাহলে মরার মধ্যে মরছে। মরার মধ্যে কী হইল? মারাই গেল। এই জন্য ভাই বন্ধুগণ, ঘুম থেকে যখন উঠি তখন পড়ার দরকার কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাগ্রত করলা, আমি তো মারাই গেছিলাম, তুমি আমাকে জাগ্রত করলা। এটা তোমারই একমাত্র কি কুদরত, তোমারই হুকুম আল্লাহ। এজন্যই তোমার শুকরিয়া আদায় করতেছি। তাহলে ঘুম থেকে উঠি বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ এই বান্দাকে আবারও সুন্দর করে এরকম ঘুম যাইয়া আবার ঘুম থেকে উঠার তৌফিক দান করবেন। আর বান্দা যদি শুকরিয়া আদায় না করে, তা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করলে নারাজ হয়। শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা কি হয়? নারাজ হয়। তো বলতে চাইছিলাম, বান্দাকে যখন আল্লাহ তাআলা যে অবস্থার মধ্যে রাখে, সেই অবস্থার মধ্যে সেই শুকরিয়া আদায় করার দরকার। একজন কানা ব্যক্তি সমাজের মধ্যে মনে করেন আছে আর কি, কোনো ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলতেছি না, সবার দু চোখ আছে, তার হলো এক চোখ,
এখন যে ব্যক্তির 2 চোখ আছে সেই ব্যক্তি কানা ব্যক্তিকে, অন্ধ ব্যক্তিকে দেখলে তাকে দেখা শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, ওকে তো আল্লাহ তাআলা 2টা কি দেন নাই, চোখ দেন নাই। এটা আল্লাহ তাআলা অপরন্ত শুকরিয়া। তাহলে কানা থাকার কারণে, অন্ধ থাকার কারণে আমার 2টা চোখের দাম হলো, এজন্য আমার শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, কোনো বস্তু আমার কাছে নাই, আমার কাছে কোনো বস্তু নাই, এই বস্তুর জন্য আমার শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা নাই, আল্লাহ আমাকে এইভাবে থাকাটাই পছন্দ করেন। আল্লাহ এক একজনের সাথে এক এক মুআমালা পছন্দ করেন। কালকে বড় এক আলেমের ঘরে আমি গিয়েছিলাম, তো যাওয়ার পরে উনি ঘরের কাজ ধরছে, তা আমাকে কয়, হুজুর আমার লা দোয়া করিয়েন। আমি দোয়া তো করবো, কি খেয়াল করছেন ঘরের বিষয়ে, কয় রুম করবেন? বললো যে বেজ ডালা দেওয়ার পরে আর কোনো টাকা নাই। তা আমি বললাম যে আল্লাহর সাথে আপনার সাথে কী রকম সম্পর্ক? যেই রকম আল্লাহর সাথে সম্পর্ক ওই রকম আল্লাহর সাথে বলেন, আশা করি আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। উনি অনেক বড় আলেম, ওই হিসাবে ওনাকে এই কথা বললাম। তা আমি বললাম যে দেখেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তার কাছে হাসি হাসি বলে, হাসি হাসি এমনি আল্লাহ তুমি আমার লাখ টাকা দিয়ে দাও না, তো আল্লাহ তার লাখ টাকাই দিয়ে দেয়। আবার কোনো ব্যক্তি মসজিদে আসি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে কাঁদলে তারপরে আল্লাহ তাআলা দিয়ে দেয়। আবার কোনো ব্যক্তি কাঁদতে কাঁদতে বছরকে বছর চলে যায়, এরপরে বছরকে বছর চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা দান করে, তাকে আল্লাহ তাআলা সাথে সাথে কি করে না, দান করে না। এটাও আল্লাহ তাআলার কি অনেক বড়, এইটার উপরেও শুকরিয়া আদায় করার দরকার। অর্থাৎ আল্লাহ যাকে যেভাবে রাখে সেইভাবেই তার খুশি হওয়ার দরকার। আল্লাহ যেভাবে পছন্দ করে এইভাবে পছন্দ মতো চলা ছাড়া আমার কোনো উপায় আসেনি, বলেন? আমার কোনো উপায় নেই। তা আমি ওই বুজুর্গকে, ওই আল্লাহওয়ালাকে গতকালকে শুনাইলাম। শুনেন, এক বুজুর্গর কাছে সমস্ত মানুষ গেছে দলবল নিয়ে, যায় বলল হুজুর অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিছে, রোদের কারণে আমাদের ফসলগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে, হুজুর একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হুজুর অনেক বড় আল্লাহর ওলি, এজন্যই আল্লাহর ওলির কাছে কি চাইছে, দোয়া চাইছে। তো তিনি বলেন, আল্লাহর সাথে আমার বর্তমান সম্পর্ক ভালো যাইতেছে না, তোমরা আমার কাছে দোয়া করতে আসো, আল্লাহ এখন আমার দোয়া কবুল করবে কিনা, আল্লাহর সাথে আমার সম্পর্ক কি নয়, ভালো নয়, আমি কেমনে দোয়া করবো? এখন এই লোকগুলো নাচর বান্দা। কিছু লোক আছে না, না হুজুর দোয়া করতে হবে, হুজুর আপনি করতে হবে, এরকম ধরে না। অনেক সময় দাওয়াত দিলে যদি যাইতে পারতাম না, না হুজুর যাইতে হবে, আমরা না যাইলে যাইব কে, আপনাকে যাইতে হবে, এত কথা বুঝি না, আপনার কোনো ব্যস্ততা আমরা জানতাম চাই না, আমাকে এলাকার হুজুর আঙ্গ বাড়ি যাইতে হইব। কিছু নাচর বান্দা আছে, এখন একটাও উড়ে না, হুজুরে ধরছে ভালো করে। তো হুজুরে বলে, ঠিক আছে, তোমরা যখন আমার কথা বিশ্বাস করো না, তো দেখো আল্লাহর সাথে যে আমার খারাপ সম্পর্ক ভালো সম্পর্ক না, এটা তোমাদেরকে বুঝাই দিছি। এই কথা বলি হুজুরে তার একটা লুঙ্গি নামাই দিল, দিয়া বললো এই লুঙ্গিটাকে ধুইয়া একটু বাহিরে বালাই দাও, যেন রোদ্রে এই লুঙ্গিটা শুকাই যায়। এই কথা বলি, যখন হুজুরের লুঙ্গিটা ধুইয়া বাহিরের মধ্যে শুকাই দিয়ে দিছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতদিন কি নাই, বৃষ্টি নাই, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। হুজুর বলে, দেখছো আমি বললাম না আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো নাই, লুঙ্গিটাকে 2 দিছি শুকানোর জন্য, এখন আল্লাহ বৃষ্টি দিয়ে আরও আমার লুঙ্গি ভিজে দিতেছে। কি ভাই, তা আল্লাহ তাআলা যখন যাকে যেইভাবে রাখে ওই অবস্থার মধ্যেই ওই ব্যক্তির খুশি হওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অরজা বিমা কাসসামাল্লাহু আলাইকা, অরজা বিমা কাসসামাল্লাহু আলাইকা, যে তুমি আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থা রাখে তুমি এই অবস্থার মধ্যে খুশি থাকো। আল্লাহ তোমার কিসমতে যা রাখছে, তোমার বন্টনে যা রাখছে, সবে বরাতে তোমার জন্য যা বাজেট হয়েছে, যদি আলুর ভর্তা বাজেট হয় তো আলুর ভর্তা খাই বলো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির জন্য ইলিশ মাছ বাজেট হয়েছে সে বলবে কি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আয়নাঘরের থেকে মুক্তি পাইছে সে আয়নাঘরের থেকে মুক্তি পাইয়া বলবে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি দেশান্তর হয়ে গেছে, দেশ ত্যাগ করে চলে যেতে হইলো, সেই ব্যক্তি দেশ ত্যাগ হইয়া সেও বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে জানে বাঁচাইয়া ভারতে নিয়ে আসছো, এটাও তো তোমার শুকরিয়া। এই জন্যই কি বলবে, ওয়ারজা বিমা কাসসামাল্লাহু আলাইক, আল্লাহ তুমি যেটা বন্টন করছো আমার জন্য আমি এটার উপর খুশি। তো কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুন আগানান নাস, যদি এরকম হয় তো তুমি সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গেলা। তুমি সর্বশ্রেষ্ঠ কি? ধনী। আচ্ছা ধনীকে? ধনী হইল যে ব্যক্তির আত্মা শান্তি, মন শান্তি, মানে ঘুমাইতেছে তো ঘুম আসি যায়, বিছানায় ঘুমাইলে ঘুম আসি যায়, হাঁটতেছে গুনগুন করে গান গাইতেছে, যেখানে যায় সেখানে খুশি। এই তাকুন আগনান নাস, এটা হলো তুমি সর্বশ্রেষ্ঠ ধনী। তুমি সর্বশ্রেষ্ঠ কি? ধনী। আর তুমি সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট হইলে কেমনে? তুমি দাঁড়িয়ে রাখি দিছ,
এতদিন পর্যন্ত তুমি দরবেশ সাজছ, তোমার মতো দরবেশ আর কেউ নাই। এখন দাঁড়িকে চাইছা, মোষ চাইছা, তুমি চুল কলপ কইরা তুমি এখন নৌকাতে উঠি তুমি চলে যাইতেছ। তাইলে তোমার চাইতে নিকৃষ্ট, তোমার চাইতে গরিব আর দেশের মধ্যে একটাও আছে বলেন? একটাও নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস, আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অর্থাৎ যে ব্যক্তির মন প্রফুল্ল সবসময়, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। এজন্য জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তেনার যুগের। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? যার কথা দুনিয়া চলে, যার কথা দুনিয়া চলে সে আবার কেমন থাকবে? মানে আমার কথা মতোই তো দুনিয়া চলে, সুতরাং আমি সবচাইতে বেশি খুশি। তো বললো যে এইরকম পৃথিবীর মধ্যে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর ওলি, একজন আলেম, একজন ওলামা, একজন বুজুর্গ এ পর্যন্ত পাওয়া যায় নাই, একজন নবীও পাওয়া যায় নাই যে ব্যক্তি যা চায় তাও হয়। নবীরা যা চাইছে তা কি হয়েছে? নবী আলাইহিস সালাম চাইছেন সারা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাক, কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছে যাবে, এটা ঠিক আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম এটা চাইছেন, তা কি হয়েছে বলেন? ঈসা আলাইহিস সালাম এটা চাইছে, তা কি হয়েছে বলেন? তা তো হয় নাই, তা হয় নাই। তাহলে এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার কথা মতো দুনিয়া চলে, আমি যা চাই তাই হয়, তা আমার থেকে সুখী আর কে আছে? তো জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বললো, এটা কেমনে সম্ভব আপনার কথা মতো দুনিয়া চলে? আমরা তো জানি আল্লাহ যা চায় তাই হয়, মানুষ যা চায় তা হয় না, আপনার কথা মতো কেমন হয়? বলে আমি আল্লাহর সাথে রাজি হয়ে গেছি, আল্লাহ যখন যেটা করতে চায় আমি এটার সাথে একমত, তা আমার মতেই তো দুনিয়া চলতেছে, তা আমার থেকে সুখী আর কে আছে? এজন্যই আমি সর্বশ্রেষ্ঠ সুখী। তাহলে পৃথিবীর মধ্যে যা ঘটে আমার সাথে আপনার সাথে আল্লাহ তাআলা যা ঘটান, যখন যা কিছু হয় তখন ওই অবস্থার মধ্যে বলবো কি আলহামদুলিল্লাহ। একজন বুজুর্গ শাহ দৌলা অনেক বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, ভারত উপমহাদেশের মধ্যে, আমাদের ভারতে তার বাড়ি ছিল। তো তেনার কাছে গেলেন, যা নদীর মধ্যেই এরকম এখন আমাদের যেরকম বর্ষা মৌসুম, বন্যা শুরু হয়ে গেছে, নদীর পানি ফুলে উঠলো, বেড়ি বাঁধ ভাঙি যাইতেছে, ভাঙি উপচাইয়া পানি পড়তেছে। এখন শাহ দৌলার কাছে সকলে যায় বললে, হুজুর আমাদের মহল্লা তো যেভাবে বেড়ি বাঁধের উপর দিয়া পানি নামতেছে এভাবে মহল্লা ডুবে যাইবে, হুজুর দয়া করে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন কি করেন, বন্যার থেকে যেন হেফাজত করেন। বেড়ি বাঁধের উপর পানি উঠে গেছে, পানিটা যেন নেমে যায়, বন্যা যেন চলে যায়, আমরা যেন এরকম যেন বন্যার কবল থেকে যেন বেঁচে যায়, আমাদের ঘর বাড়ি যেন বেঁচে যায়, আপনি একটু দোয়া করেন। শাহ দৌলা বলেন, তোমরা ওনা কোদাল নিয়ে আসো। তো ওনার কোদাল যখন নিয়ে আসছে, শাহ দৌলা কয়েকজনও লাগাই দিয়েছে, বেড়ি বাঁধটারে কাটে জোড়া বানাই দাও, বেড়ি বাঁধটা কাটে কী করে দাও, জোড়া করে দাও, নালা করে দাও, যেন নদীর পানি অনায়াসে ঢুকতে পারে। তো বললো, হজরত এটা কেমন? কারে শুরু করো, এটা এই জন্যই তো করতেছি, আল্লাহ তাআলা ডুবাইতে চায়, আমি তোমাদেরকে বাঁচানোর কে? আল্লাহ তাআলা যদি ডুবাইতে চায় আমি বাঁচানোর কে? সুতরাং আমি আল্লাহর সাথে একমত, আমি আল্লাহর সাথে একমত। শাহ দৌলা এটা বলিয়ে যখন সকলকে যখন কাজে লাগাই দিয়েছেন, তো কাজে লাগাই দেওয়ার সাথে সাথে আল্লাহ বন্দার উপর রাজি হয়ে সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন, বন্যার পানিকে তলাইয়া দিচ্ছেন। তাই আমরা আপনারা প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি যদি হাত ধরতে চায়, এটা কি সম্ভব বলেন? আল্লাহ তাআলার সাথে হাত ধরা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব না। আল্লাহ যখন যে অবস্থার মধ্যে রাখে ওই অবস্থার মধ্যে বান্দার খুশি হওয়ার দরকার, ওই অবস্থার মধ্যে বান্দার খুশি হওয়ার দরকার। এছাড়া আমার আপনার কোনো কিছু করার আছে বলেন? আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি যদি চেষ্টা করি, কোন ব্যক্তি আমেরিকা যাইতে চায় না? এখন যদি মসজিদে হাত তোলায় যে আমার কাছে আমেরিকা যাওয়ার ব্যবস্থা আছে, ভিসা ফ্রি ভিসা আপনাদেরকে দিব, পৌঁছাই দিব, কে কে যাইতে চান? আমার মনে 60 বছরিয়া বুড়ি যাও হাত তুলবে, হুজুর আমারও পৌঁছাই দেন, কি তুলবে না? হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি চায় যে এরকম লাখ কোটি টাকার মালিক হইতে, কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রাখে ওই ব্যক্তি ওই অবস্থার মধ্যে থাকলে আল্লাহ তাআলা তাকে সামনে বাড়ার তৌফিক দান করবেন। আর কোনো ব্যক্তি যদি যে অবস্থায় আছে এই অবস্থার মধ্যে যদি শুকরিয়া আদায় না করে, তো যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন ওই নিয়ামতটিও আল্লাহ তাআলা ছিনিয়ে আনবেন। এই জন্যই বান্দার কাজ হলো আল্লাহ যখন যে অবস্থার মধ্যে রাখে তখন বলার দরকার আলহামদুলিল্লাহ। কি বলার দরকার? আলহামদুলিল্লাহ। মনে করেন আপনারা এখন আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমার গায়ে জ্বর, 104 ডিগ্রি জ্বর। এখন কোনো ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি, আমি কি বলবো? তা আমি বলবো আপনিও বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসিবতের মধ্যে থাকে, অসুস্থ থাকে, যে কোনো মুসিবতে, তাকে কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তো বলবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, মানে সর্ব অবস্থার উপর আমি খুশি, সর্ব অবস্থার উপর আমি খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে এইভাবেই বান্দাকে বুঝাইছেন। এখন আপনি বলবেন যে জ্বর দিয়েছে কেন খুশি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জবাব দিতেছেন। জবাব হলো, কোনো বান্দা যখন যে অবস্থার মধ্যে থাকে, মনে করেন জ্বরে আছে, তো জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছো, তো বলবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে ও ফেরেশতা, আমার বান্দাকে আরেক বান্দা কি জিজ্ঞাসা করছে? তো বলবো যে আল্লাহ আপনার অসুস্থ বান্দাকে সুস্থ বান্দা জিজ্ঞাসা করছে কেমন আছো? তো বলবে অসুস্থ বান্দা কি বলছে? বললো অসুস্থ বান্দা বলছে আলহামদুলিল্লাহ। বলে অসুস্থ বান্দা সে তো অসুস্থ, তুমিও জানো? যে হ্যাঁ আল্লাহ আমি তো দেখছি সে তো অসুস্থ। বলে আমার বান্দা যখন আমার অসুস্থতা দেওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ বলছে, যাও আমি তাকে তার অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে দিলাম। এজন্য মনে করতে হবে এই কথা যে অসুস্থতা এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার একটা নেয়ামত। এখন সকলের চোখ আমার দিকে, অসুস্থতা কেমনে নেয়ামত? তাই না, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনি। সে ঘটনা হলো হুসাইনিয়া মাদ্রাসার কোরবানির যেদিন বন্ধ দিবে, তো কোরবানির বন্ধের দিন আমাদের সকলকে মসজিদে ডাকে নসিহত করে, লিস্টি করে কে কোন জায়গার মধ্যে কালেকশন করবে। তো ওই দিন আমার পেট ব্যথা মারাত্মকভাবে উঠছে, আমি দৌড়ে যে 3 তলার মধ্যে যা শুয়ে রয়েছি, নসিহত শুনতে যাই নাই। এরপরে যখন অসুস্থতা আরও বাড়লো, তো বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে মাগরিবের পর অসুস্থতা আস্তে আস্তে বাড়তে আসে। আসার পরে আমি বললাম যে দরজা, আমি যে ঘরে ঘুমাই ওই ঘরের সামনে দিয়ে দরজাতে তালা মারি দেখি, আমি প্রয়োজন হলে পিছনের দরজা দিয়ে বাইরে হবো। রাত্রে আসার পরে পুলিশ আসছে, আমার নামে একটা মামলা ছিল, পুলিশ আসছে আমাকে অ্যারেস্ট করার জন্য। আসি দরজার মধ্যে লাইট মারছে, দেখছে দরজার মধ্যে তালা, বাদিও লাগেছিল। বাদি বললো হুজুর এখানে নাই, হুজুর মিয়া বাড়ি মসজিদে আছে, ওইখানে মসজিদ, ওই যে দরজার মধ্যে তালা। পুলিশ চলে গেল। তাহলে বলেন দুপুরবেলার পেট ব্যথা, সন্ধ্যার পেট ব্যথা, এটাকেই তুই শুধু মুসিবত মনে করলাম, এটাকে শুধু কি মনে করলাম? মুসিবত মনে করলাম। কিন্তু এসার পরে রাত্রে 10টার দিকে বললাম কি এটা এই মুসিবত আল্লাহ তাআলার একটা নেয়ামত। তাইলে প্রত্যেকটা মুসিবত এটা মুসিবত নয়, বরং এটা কি হয়? এটা নেয়ামত হয়। এজন্যই কোনো মুসিবতকে মুসিবত না মনে করা, মুসিবতকেও আল্লাহ তাআলার নেয়ামত মনে করা, বরং এটার পিছনে কী আছে এটা আমার জানা নাই। যেমন মুসা আলাইহিস সালাম, তিনি একদিন এরকম, আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি, মুসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে এরকম বয়ান করতেছেন, একজন নবীর বয়ান। আমার বয়ান যদি আপনাদের পছন্দ হয়, একজন নবীর বয়ান আরও কত আকর্ষণীয়, তো উনি বয়ান করতেছেন। তো একজন দাঁড়ায় বলতেছেন যে তুমি না মুসা? বলে যে আমি তো মুসা। বলে তুমি না রাখাল ছিলে? বলে যে আমি রাখাল ছিলাম। বলে তুমি না আমার সাথে ছাগল চড়াইছ? বলে যে আমি তো তোমার সাথে ছাগল চড়াইছিলাম। তো বললো তুমি এত জ্ঞানের অধিকারী, আমি তো তোমার মতো হইতে পারি না। আচ্ছা পৃথিবীর মধ্যে তোমার চাইতে আর কি বড় কোনো জ্ঞানী আছে? মুসা আলাইহিস সালাম বললেন না, পৃথিবীর মধ্যে আমার চাইতে বড় আর কোনো জ্ঞানী নাই। আচ্ছা নবীদের থেকে বেশি কি আর কোনো জ্ঞানী হয়? পৃথিবীর মধ্যে নবীদের থেকে যে সময় যে নবী আসে তার থেকে বড় কোনো জ্ঞানী হয় না। এজন্য মুসা আলাইহিস সালামের উত্তর সত্য, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো কথা কেউ জিজ্ঞাসা করতেন সাহাবায়ে কেরাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আলাম, আল্লাহ আমার চাইতে বেশি জানেন, আমি এই বিষয়ে জানি না, এই কথা বলতেন না। আল্লাহু আলাম, আল্লাহ আমার চাইতে বেশি জানেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামের বলার দরকার ছিল এটা আল্লাহই বেশি জানেন। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তারা পছন্দ করলেন না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, যাও 2টা সমুদ্রের মোহনার মধ্যে যা দেখবে একটা লোক শুয়ে রয়েছে, ওই ব্যক্তির সাথে তুমি সাক্ষাৎ করো। মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করছেন। ঘটনা অনেক লম্বা, তো তার সাথে চলতেছিল। তো চলার পথে তারা নদী পার হইবে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম ছিল উনি মূলত। তো খিজির আলাইহিস সালামের সাথে নৌকা দিয়ে চলতেছে। তো চলার সময় উনি নৌকাতে উঠছেন, ভালো একটা নৌকা, সুন্দর নৌকা, নতুন নৌকা। মাঝি তাদেরকেও পারে নিয়ে তাদেরকে উঠাই দিলেন, তাদের থেকে কোনো টাকা নেন নাই, কোনো পয়সা নেয় নাই। ইনি কী করছেন? খিজির আলাইহিস সালাম একটা কুঠার নিয়ে ওই ব্যক্তির নৌকার তলাটা ভাঙিয়ে দিচ্ছেন। আচ্ছা এটা কি ভালো হয়েছে? সুন্দর করে একটা মাঝি নতুন নৌকা কইরা নদী পার করে দিল, এটা তো উপকার করছে। উপকারের নামে কি দিছে?
সোবার দিছে, আমরা বলবো আর কি উপকারের নামে লাথি দিছে, মারাত্মক কাজ না? পারও করে দিল, টাকাও দিল না, আরও ওর নৌকাটা, নতুন নৌকাটাকে উঠার দিয়ে আঘাত করে তকটা ভাঙিয়ে দিছে। এটা তো ভালো কাজ হয় নাই, এটা ভালো কাজ হয় নাই। এই মুসিবত, এটা কিন্তু একটা মুসিবত, এই মুসিবতটাই একটা নেয়ামত। এটা কেমন হলো বলে, পরবর্তীতে মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার করে পার করে ওপারে উঠিয়ে দিলেন, একটা পয়সাও নিলেন না, আপনি এটা কি কাম করলেন? তো বললো যে দেখো, এইখানে যে এই দেশের যিনি বাদশাহ, ইনি জালেম বাদশাহ, ইনি মানুষের নতুন নৌকা পাইলে নিয়ে যায়। তো এই ব্যক্তি আমাদের উপকার করছে, তো আমরাও তার একটা উপকার করলাম, আমি তার নৌকাটাকে ভাঙিয়ে দিলাম, এখন আর জালেম বাদশাহ তার নৌকাটা নিবে না। তাইলে কিছুক্ষণ আগে মাঝি মনে করছিল এটা মুসিবত, মুসা আলাইসাল্লামও মনে করছিল কি এটা মুসিবত, কিন্তু এটা মুসিবত নাকি নেয়ামত? এটা নেয়ামত। এজন্য ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন যে ব্যক্তিকে যে অবস্থার মধ্যে রাখে, ওই ব্যক্তি ওই অবস্থার মধ্যে থাকিয়া বলার দরকার আলহামদুলিল্লাহ। কখনো পান্তা ভাত খাইয়া বলবো আলহামদুলিল্লাহ, কখনো বিরিয়ানি খাইয়া বলবো আলহামদুলিল্লাহ, কখনো বুকে থাকিয়া বলবো কি আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ যে অবস্থার মধ্যে রাখে, সেই অবস্থার মধ্যে আমি বলবো কি আলহামদুলিল্লাহ। যখন কোন রাষ্ট্রের মধ্যে যখন জুলুমি বেশি শুরু হয়ে যায়, যখন ঘর বাড়ি পোড়ানো হয়, যার তাকে যখন হত্যা করা হয়, ওই রাষ্ট্রের মধ্যে বুকে থাকাই ভালো। ওই রাষ্ট্রের মধ্যে কি থাকা ভালো? বুকে থাকা ভালো। এক রাষ্ট্রের মধ্যে এরকম জুলুমি বেশি করে, জুলুমি কি হয়? বেশি হয়, একেবারেই বেশি হয়। তো ওই রাষ্ট্রের মধ্যেই একজন যাইবে, যাইয়া দেখলো যে ওই রাষ্ট্রের মধ্যে একেবারে ঘির দাম যেই টাকা, আটার দামও সেই টাকা, তারপরে আপেলের দামও সেই টাকা, মানে সব দাম একরকম, সব দাম কি একরকম। আচ্ছা বলেন, ঘিয়ের দাম, দুধের দাম, এগুলো কি একদম হইতে পারে? এটা দেখার পরে তো তিনি তার বসকে বললেন, বস আমি এই দেশে থাকি যাবো। তো বসে বললেন, না থাকিও না, এটা হলো জালেম সরকার, এখানের মধ্যে থাকলে তুমি একসময় আটকে যাবে। ও কথা মানল না, ভালো করে খাইয়া নাদুস নুদুস শরীর বানালো, গেন্ডিকে মোটা তাজা করলো, করার পরে একদিন ওই রাষ্ট্রের মধ্যে এক চোর ধরা পড়ছে, রাষ্ট্রের মধ্যে চোর ধরা পড়ছে। এখন চোরকে ফাঁসি দিব, ফাঁসি দিতে গেছে, চোরকে যখন ফাঁসির কাষ্টের মধ্যে উঠাইলো, যখন ফাঁসি দিবে, এখন রশি লাগাইছে, রশিটা গলার মধ্যে লাগে না, কারণ ওই দেশের লোক তো ও বুঝে এ জালেম সরকার, এখানের মধ্যে হিসাব নিকাশ করে চলার দরকার। বাইরের থেকে যে মিয়া গুরুর লগে আছে, বসের লগে আছে, এই মিয়া সস্তা দেখে খাইতেছে। এখন যখন ফাঁসি দিতে গেছে, যখন ফাঁসিটা লাগতেছে না, তো বললো যে হাকিম লড়ে তো হুকুম লড়ে না। বাচ্চা বলতেছে হাকিম লড়ে তো হুকুম লড়ে না। আরে আমি যেটা হুকুম করছি ফাঁসি দিতে হবে। বলে যে গুরু, বাচ্চা যাবো না, এই ব্যক্তির গলার মধ্যে তো এটা কি করে না, লাগে না। তো বললো যে দেখো কার গলার মধ্যে এরকম লাগে, এরকম মোটা তাজা, যার গেঁডি মোটা তাজা হয়ে গেছে, এরকম ধৈরা নিয়ে আসো, এরকম ধৈরা নিয়ে আসো। তো বলে যে এরকম ধৈরা নিয়ে আসছে, ওই গুরুকে পাইছে। তো ওকে ধরে আনে, যখন ফাঁসির কাজটা উঠাইতেছে, বলে বস আপনার কথা তো মানি নেই, খাইলাম এরকম, এখন যে গেঁডির মোটা তাজা হইলো, ফাঁসির কাজটা উঠাইতেছে, এখন কি করা? তো বললো যে দেখো তুমি বলবা যে গুরু আমি যাবো, আমি বলবো যে আমি যাবো। যখন ফাঁসির কাজটা উঠাইতেছে, তখন ওই ব্যক্তি বলতেছে গুরু আমি যাবো, গুরু কয় না আমি যাবো। দুজনে ফাটাফাটি লাগছে। বাদশা কয় ঘটনা কি? দুইজনেই তোমরা এরকম পাটাপাটি লাগতেছ এই মুহূর্তে ফাঁসির কাজটা যাওয়ার জন্য, ঘটনা কি? বললো যে এই মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে যে ব্যক্তি ফাঁসির কাজে ঝুলবে, এই ব্যক্তি সব মাপ, এই ব্যক্তির কি সব মাপ, সে স্বর্গে চলে যাবে। তো বাদশা বললেন যে তাইলে আমাকে ফাঁসি দিয়ে দাও। তো বাদশাকে ফাঁসি দিয়ে দিল। তো ভাই বন্ধুগণ, বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে পৌঁছেছি, আমাদের শুকরিয়া আদায় করার দরকার। কিন্তু আমরা শুকরিয়া আদায় না করে আমরা কিন্তু না শুকরি কাজকর্ম করতেছি। আগের ওয়ালারা যা করছে আমরাও তা করতেছি। তো আমাদের যদি গুরুর মতো আর বসের মতো অবস্থা হয়, তো আমাদেরকেও ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলতে হবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন যে অবস্থার মধ্যে রাখে, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দেগি গঠন করে শুকরিয়া আদায় করার দরকার। তো আপনাদের সামনে আমি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করছি। ওয়াইজ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব যখন তোমাদেরকে ঘোষণা করলো, যদি তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো, তাইলে তোমাদের রব শুকরিয়ার কারণে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা তোমাদের রব তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের যদি না শুকরি করো, এই নিয়ামতকে যদি না শুকরি করো, তো জেনে রাখো আল্লাহ তাআলার আযাব অনেক কঠোর। অর্থাৎ তোমাদেরকে আল্লাহ তাআলা যে শুকরিয়ার জিন্দেগি দান করছেন,
এই শুকরিয়ার জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শুকরিয়ার জিন্দিগি আদায় করো। যদি করো তো তোমাদের নেয়ামত সামনে কিন্তু ভালো আছে। আর যদি তোমরা যদি নেয়ামতের নাশুকরি করে তাদের মতোই জ্বালাও পোড়াও আন্দোলন করো, তাদের মতোই আবার কাজকর্ম করো অতীতে যারা ছিল, তো মনে রাখো আযাবে জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ তোমাদের জন্য আখিরাতে গেলে কঠোর আযাবের ব্যবস্থা তোমাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন। এজন্য ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং যখন যে অবস্থা আল্লাহ তাআলা রাখে এই অবস্থার উপর চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা